তার সাথে বড় বাটপার হয়েছিল তখন তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই আসিফ নজরুল হচ্ছে যে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ড, এটাকে যেটা হত্যাকাণ্ড বলে, এটা হত্যাকাণ্ড না, এটা বিডিআর ম্যাসাকার, এটাকে সম্পূর্ণ ধ্বংস করার, বিচার ন্যায় বিচার থেকে আমাদেরকে দূরে বঞ্চিত করার মূল কারিগর হচ্ছে তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমি মনে করি এই হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনো ভাবে আসিফ নজরুলও জড়িত আছে। অতএব তাকেও জিজ্ঞাসাবাদের আয়তায় আনলে অবশ্যই আরো কিছু খবর, এই হত্যাকাণ্ড এটা সঠিক রিপোর্ট দিতে দিচ্ছে না, বা আমাদের জেলবন্দীদেরকে মুক্তি দিতে দিচ্ছে না, বা আমাদের বিচারটা করতে দিচ্ছে, তার ভয় কোথায়? তার জড়িত আসিফই, তার কাছে ভয় লাগতেছে। আমি এটা এখান থেকে ধারণা করে নাম এসেছে, এবং এখানে বিভিন্ন আংশিক কিছু দুষ্কৃতিকারী অফিসারদের নাম আসছে। তো এখানে আমরা চাচ্ছি কি, আপনারা শুনেন যে ভারত থেকে যে একটা ক্লিয়ার পার্টি ঢুকছিল, যে নামটা দেওয়া হয়েছে বিডিআর বিদ্রোহ, এটা কিন্তু বিডিআর আর করে নাই। ভারত থেকে ক্লিয়ার পার্টি 1100 জন, স্বাধীন তদন্ত কমিশন বলছে 1100 জন ঢুকছে, তার ভিতরে 65 জন তারা কোন রাস্তা গেছে, কিভাবে গেছে, এটা কিন্তু বাংলাদেশ সরকার বার করতে পারে নাই। এই রয়েছে যে 1100 জন ভিতরে এই 65 জন রয়েছে যে ক্লিন, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, এরা অরিজিনাল লোকগুলা। তো এখানে বিডিআর উপর ছাপানো হচ্ছে বারবার, আসলে বিডিআর এটা কোনো দোষী না, বিডিআর কে বলি ফাটা বানানো হয়েছে। এটার জন্য মূল ঘটনা, এটার জন্য দায়ী হচ্ছে তৎকালীন সরকার, এবং এটাতে ভারতের ইন্ধন আছে। ভারতের ইন্ধন একটা কারণে, এত বড় একটা রাষ্ট্র রংপুর বড় মারে দিয়ে, ছোট্ট একটা রাষ্ট্র ভারতের কাছে এত বড় তারা কি গেল বিরাট একটা মার খেয়েছে। এটা প্রতিশোধ নেওয়ার জন্য, শুধু এটা না, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে, ফকিরমুড়া দিয়ে তারা মার খেয়েছে, ফেনী নুরিচর দিয়ে মার খেয়েছে, কৈখালী মার খেয়েছে, আবার দুপুর এই বেশ কয়েকদিন তারা এখন মানিয়ে নিতে পারতেছিল। এই বিডিআর কে যদি তারা ধ্বংস করতে পারে, তারা মনে করছে কি বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করতে পারবে, কিন্তু এই সুযোগ হবে না। বর্তমানে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি নিজে বলছেন বিডিআর এর নাম এবং ইউনিফর্ম ফিরত আসতেছে, এবং উনি আশা করি আমাদের দিকেও সুবিধা করে, আমাদেরকেও চাকরিতে পূর্ণ বহাল করবে। তখন আপনারা দেখতে পারবেন বিডিআর প্রকৃতির রূপটা কি, আর ভারত তখন বুঝতে পারবে বাংলাদেশের দোষী বানা দিছে। এখন বর্তমান যে তারেক রহমান সাহেব আসছেন, ওনার কথা হলো যে এটা যে পূর্ণ তদন্ত যদি করতে হয়, তাহলে এটাতে সকলকে নিয়ে, সকলকে অ্যাড করে এটা উনি সঠিকভাবে তদন্ত করবেন। তো আজকে একটা মিডিয়াতে আমরা পাইছি, তারেক রহমান এই কথা বলেন নাই, পূর্বে যে তদন্ত রিপোর্টটা দিচ্ছে, এই রিপোর্ট অনুযায়ী ওনারা কি করবে, এটার উপরে বিচার কার্যক্রম পরিচালনা করবে, এটাই। আর পূর্বে যে আপনারা বলবেন ডক্টর ইউনূস স্যার, আসলে ডক্টর ইউনূস স্যার একটা সহজ সরল লোক, কিন্তু ওনার আশেপাশে কতগুলো আন্তর্জাতিক বাটপার, বাংলাদেশে বড় চোর, বড় দোষর ওনার আশেপাশে ছিল। উনি কিন্তু কোনো কাজ করতে এরা দেয় নাই উনাকে। যেমন আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব একবার মিটিং করছে আমাদের সাথে, আবার মিটিং করবে বলে আমাদের সাথে মিটিং করে ডেট দিয়ে, উনি অসুস্থ। উনি কিন্তু বিভিন্ন ইফতার পার্টি করতেছে, বা পুলিশে কি খাচ্ছে, আনতার কি খাচ্ছে, এগুলো আমাদের সাথে বসার মতো সময় নাই। ঠিক তার সাথে বড় বাটপার হয়েছিল তখন তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই আসিফ নজরুল হচ্ছে যে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ড, এটাকে যেটা হত্যাকাণ্ড বলে, এটা হত্যাকাণ্ড না, এটা বিডিআর ম্যাসাকার, এটাকে সম্পূর্ণ ধ্বংস করার, ন্যায় বিচার থেকে আমাদেরকে দূরে বঞ্চিত করার মূল কারিগর হচ্ছে তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমি মনে করি এই হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনো ভাবে আসিফ নজরুলও জড়িত আছে। অতএব তাকেও জিজ্ঞাসাবাদের আয়তায় আনলে অবশ্যই আরো কিছু খবর বাড়বে। ধন্যবাদ। কারণ যেহেতু সেই হত্যাকাণ্ড এটা সঠিক রিপোর্ট দিতে দিচ্ছে না, বা আমাদের জেলবন্দীদেরকে মুক্তি দিতে দিচ্ছে না, বা আমাদের বিচারটা করতে দিচ্ছে, তার ভয় কোথায়? তার জড়িত আসিফই, তার কাছে ভয় লাগতেছে। আমি এটা এখান থেকে ধারণা করতেছি।